আসসালামু আলাইকুম। শুরু করব ফ্রাইডে টিপস এবং সঙ্গে আছি আমি তানভীর আহমেদ। আজকে আমাদের পঞ্চম এপিসোড এবং বিগত দুটো এপিসোড ধরে আমরা ইমেজ প্রসেসিংয়ের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করে আসছি এবং তারই ধারাবাহিকতায় ব্যাক টু ব্যাক আজকেও আমরা জানবো ইমেজ প্রসেসিংয়ের আরেকটি সলিউশন। অনেক সময় ওয়েবসাইটে ইমেজ আপলোড করার পরে দেখবেন একটা লোগো বা মার্ক ওই ওয়েবসাইট থেকে বসিয়ে দেওয়া হয় এবং যেটাকে বলে ওয়াটারমার্ক, এবং এই জিনিসটা তাদের কপিরাইট এনশিওর করে। তো আমাদের কোনো প্রজেক্টে যদি এরকম ওয়াটারমার্ক ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই কাজটি করব সেটি আজকে জানবো। তবে তার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা সময় মতন দেখতে পারেন। তো চলুন দেখে আসি কিভাবে PHP ফাংশনের মাধ্যমে ওয়াটারমার্ক বসাতে পারি আমরা। তো আপলোডেড ইমেজের উপরে ওয়াটারমার্ক বসানোর জন্য আমরা গতবারের প্রজেক্টে কাজ করব। তো এই ছিল আমাদের গতবারের প্রজেক্ট, যেখানে আমরা জিডি লাইব্রেরি ইউজ করে আপলোডেড ইমেজের উপরে কম্প্রেসড করেছিলাম এবং রিসাইজ অপারেশন করেছিলাম। আজকে করব ওয়াটারমার্ক অপারেশন। তো আমাদের যে কোডটা ছিল সেটা ছিল ঠিক এরকমের। এখানে আমরা PHP কোডগুলো করেছিলাম এবং এইখানে করেছিলাম ফর্মের এবং HTML এর কোডগুলো। তো এইখানে আমাদের সবার উপরে রিসাইজড ইমেজের ফাংশনটা দেখতে পাচ্ছেন, তারপর দেখতে পাচ্ছেন কম্প্রেসড ইমেজের ফাংশন, এবং এখন আমরা যে ওয়াটারমার্কের যে ফাংশনটা করব সেটা আমরা ঠিক এইখানটাতে করব। তো তার আগে আর্কিটেকচারটা দেখে নিই। ঠিক আপলোডস ইমেজের ভিতরে আমাদের র ফোল্ডারের ভিতরে যখন কোনো ইউজার ইমেজ আপলোড করতো তখন রতে চলে আসতো রিসাইজড হয়ে এবং কম্প্রেসড ইমেজ হয়ে। তা নতুন একটা ফোল্ডার খুলি আমরা, এখন নাম দেই ওয়াটারমার্ক। আপনারা যদি গতবারের প্রজেক্টটা না দেখে থাকেন তাহলে গত এপিসোডের প্রজেক্টটা দেখে আসবেন। আমাদের একটা ওয়াটারমার্ক প্রয়োজন, তো আমরা mark.png নামে এই ফাইলটা ইউজ করব ওয়াটারমার্ক হিসেবে, অর্থাৎ যখন কোনো ইমেজ আপলোড দেওয়া হবে এই ইমেজটা উপরে বসে যাবে। তো চলুন আমরা কোডে চলে যাই। তো প্রথমে আমরা এখানে ফাংশনটা লিখি, নাম দিলাম ওয়াটারমার্ক এবং প্যারামিটার হিসেবে সোর্স এবং ডেস্টিনেশন দিচ্ছি। সোর্সটা হচ্ছে আমার যেই ইমেজটা আপলোডের ইমেজ সেটা, আর ডেস্টিনেশন ছিল ওয়াটারমার্ক হয়ে ঠিক কোথায় সেভ হবে। তো মার্কটা আমি একটা ইমেজ মার্ক ভ্যারিয়েবলের ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, ঠিক ওই upload/mark.png এর ভিতরে, এবং ইনফোর ভিতরে আমরা সোর্স ইমেজটাকে ইনফরমেশনটা নিয়ে নিলাম। তারপরে চেক করলাম যে সোর্স ইমেজটা ঠিক কী টাইপের। তারপরে ইমেজ নামক একটা ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। তো আমরা ঠিক এই ইমেজের কোন জায়গাটাতে ওয়াটারমার্কটা বসাবো সেটার জন্য একটা কোঅর্ডিনেট আমাদের ক্যালকুলেট করতে হবে। এটার জন্য আমরা ইমেজের ওয়াইড এবং মার্কের ওয়াইড বিয়োগ করে তার সাথে 20 পিক্সেল বিয়োগ করে দিলাম, অর্থাৎ হচ্ছে গিয়ে ঠিক 20 পিক্সেল ফাঁকা দিয়ে সে বসবে। ঠিক একইভাবে হাইটের ক্ষেত্রেও তাই করেছি। 20 জায়গা আপনারা যদি বেশি দিয়ে দেন তাহলে আরও বেশি সরে আসবে ইমেজটা। তারপর ইমেজ কমে ফাংশনের মাধ্যমে আমরা ইমেজটা এবং মার্কটা এবং ঠিক কোন কোঅর্ডিনেটে মার্কটা বসবে এগুলো দিয়ে জিডি লাইব্রেরির এই ফাংশনের ভিতরে পাস করে আমরা ইমেজের উপরে মার্কটা বসিয়ে নিলাম এবং টেম্পোরারি সেটা ইমেজের ভিতরে আছে। পরবর্তীতে আবার ফাইলের টাইপ চেক করে আমরা ডেস্টিনেশনের রেন্ডার দিয়ে দিলাম। তো এখন আমরা আমাদের আপলোড ফাংশনের ভিতরে কাজটা করি। নতুন একটা ডাইরেক্টরি ক্রিয়েট করলাম, ঠিক যেই জায়গাটায় আমরা ওয়াটারমার্ক ইমেজটা সেভ করব। নাম দিলাম আপলোড ডাইরেক্টরি 4 upload/watermark ভিতরে চলে যাবে। এখন আমরা ঠিক এই কম্প্রেসড ইমেজের নিচে ফাংশনটা কল করি। আমাদের সোর্স হবে হচ্ছে আপলোড ডাইরেক্টরি 1 এবং f1, এবং ডেস্টিনেশন হবে হচ্ছে আপলোড ডাইরেক্টরি 4 f1। তো আমরা এখন সেভ দিয়ে দেখি ঠিক কাজ করে কিনা জিনিসটা। তো রিফ্রেশ দিয়ে আমরা একটা ইমেজ ফাইল সিলেক্ট করলাম। এখানে আমরা একটা র্যান্ডম প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করি, ধরে নিলাম ইউজার একটা প্রোডাক্ট ইমেজ আপলোড দিচ্ছে, সেটা প্রিভিউ করলো এখানে। এবং এখন আমরা যদি আপলোড নাও দিই তাহলে আমাদের 4টা ফাইল হবে। একটা র ইমেজে যাবে, একটা রিসাইজড হবে, একটা কম্প্রেসড হবে, এবং নতুন আমরা যে ওয়াটারমার্ক ফোল্ডার করলাম সেইখানে একটা ওয়াটারমার্ক হয়ে যাবে। এই যে এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা রটা প্রথমে দেখি যে র ইমেজটা আপলোড হয়েছে কিনা। হ্যাঁ, এই যে নামটা দেখাচ্ছে সব ক্ষেত্রে ইমেজের নামটা সেম থাকে। তো এটা হচ্ছে আমাদের র ইমেজ, যেটা ইউজার আপলোড করেছে।
এবং এইটা হচ্ছে কম্প্রেসড হয়ে একটা ফাইল এখানে আসছে, এটা কম্প্রেসড ফাইল। আর রিসাইজটা এখানে আছে, এটা একটা 300x300 পিক্সেলের ওই সেম ইমেজ ইউজারের আপলোডকৃত ইমেজটির একটা কপি। এখন আমরা দেখব আমরা যে ফাংশনটা করলাম ওয়াটারমার্ক সেটা ঠিক মতো কাজ করেছে কিনা। আমরা ঢুকে দেখি ওই ইমেজটার উপরে ঠিক 20 পিক্সেল প্যাডিং দিয়ে ওয়াটারমার্কটা এখানে বসে গেছে। তো এই ছিল আমাদের ওয়াটারমার্ক উইথ পিএইচপি। ধন্যবাদ সবাইকে। তো এতক্ষণ দেখলেন কিভাবে খুব সহজেই ওয়াটারমার্ক পিএইচপি ফাংশনের মাধ্যমে আপনারা আপলোডকৃত ইমেজের উপর বসাতে পারেন। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আগামী এপিসোড পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ধন্যবাদ।